একজন ইতিহাসের সাধক হিসেবে আমি সবসময়ই ঐতিহাসিক স্থাপত্যগুলো এবং ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে বেশি পছন্দ করি। আজ আমি এসেছি সেকেন্দ্রা, মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধ দর্শন করতে। আসুন আপনাদের মুঘল সম্রাট আকবরের সমাধিসৌধ দেখাই এবং সেই সঙ্গে একটু গল্পও শোনাই। উত্তরপ্রদেশের সেকেন্দ্রায় মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের সমাধিসৌধ একটি সুন্দর বর্গাকার বাগানের মধ্যে অবস্থিত। এই বাগানটি তৈরি করেন সম্রাট আকবরের হিন্দু রানী মরিয়ম উজ জামানি, যিনি যোধাবাই নামে পরিচিত। সমাধিক্ষেত্রে পৌঁছানোর জন্য বাগানের চারিদিকে 4টি সুন্দর বিশাল পথ রয়েছে। 4টি প্রবেশপথই তোরণযুক্ত, লাল বেলে পাথর ও মার্বেল পাথরের সমন্বয়ে নির্মিত। আকবর মৃত্যুর আগেই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু করেছিলেন 1605 খ্রিস্টাব্দে। সৌধের নির্মাণ কাজ শেষ করেন তাঁর পুত্র সম্রাট জাহাঙ্গীর 1613 খ্রিস্টাব্দে। সমাধিসৌধটি 119 একর বর্গাকার জমির উপর অবস্থিত। সম্রাট আকবর জন্মগ্রহণ করেন 15 অক্টোবর 1542 খ্রিস্টাব্দে পাকিস্তানের সিন্ধ প্রদেশের উমরকোটে। সম্রাট আকবরের পুরো নাম আবু আল ফাতাহ জালাল আল-দিন মোহাম্মদ আকবর। সম্রাট আকবর মৃত্যুবরণ করেন 25 অক্টোবর 1605 খ্রিস্টাব্দে আমাশা রোগে আক্রান্ত হয়ে। তার মৃতদেহ এই সমাধিসৌধেই কবরস্থ করা হয়। আকবরের পিতা হলেন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন এবং মাতা হলেন হামিদা বানু। আকবর সমাধিসৌধ নির্মাণে কোনো গম্বুজ ব্যবহার করেননি। সৌধের ওপরে হিন্দু রীতি অনুসরণ করে একটি মণ্ডপ তৈরি করেছেন। এখানেই শান্তিতে শুয়ে আছেন আবু আল ফাতাহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। মূল সৌধের বিল্ডিংয়ে মোট 40টি কক্ষ আছে। সমাধিসৌধের দেওয়াল, মিনার অসাধারণ কারুকাজ সমৃদ্ধ। সাদা মার্বেল এবং লাল বেলে পাথরে নির্মিত প্রতিটি মিনার অসাধারণ। সম্রাট আকবরের সমাধিসৌধটি ইসলামী স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। সাদা মার্বেলে নির্মিত এই কবরের নিচেই শান্তিতে শুয়ে আছেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শাসক মুঘল সম্রাট আকবর। সম্রাট আকবরের কবরের পাশের 3টি কক্ষে রয়েছে রাজপরিবারের অন্যান্য সদস্যদের কবর। চলুন সেগুলির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই সুন্দর কক্ষটিতে শান্তিতে শুয়ে আছেন সম্রাট আকবরের বড় মেয়ে শক্রুন্নেছা এবং তার ছোট মেয়ের কবর। এই দেখুন, মেঝেটা অসাধারণ মার্বেলের কাজে সমৃদ্ধ। আকবরের সমাধিতে প্রবেশপথের ডান দিকে রয়েছে 3টি কবর। এর মধ্যে বড়টি অরঙ্গজেবের বড় মেয়ে জেবুন্নেছা এবং ছোট 2টি অরঙ্গজেবের বড় ভাই দারা শিকোর 2 মেয়ের সমাধি। 1684 খ্রিস্টাব্দে জাট নায়ক রাম সিং আকবরের সমাধিসৌধ আক্রমণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন। সৌধের সোনা, রূপা এবং বিভিন্ন রত্নের কাজগুলো খুলে নেন। সৌধের ওপরের এই অংশের দিকে তাকান প্রিয় দর্শক, এইগুলোতেই ছিল সোনা, রূপা এবং বিভিন্ন রত্নের কাজ, যেগুলি জাট নায়ক রাম সিং তুলে নিয়ে গেছেন। জাট বিদ্রোহের নেতা গোকুলকে অরঙ্গজেব হত্যা করেন। সেই রাগে তার পুত্র রাম সিং আকবরের সমাধিসৌধ আক্রমণ করে কবর খুঁড়ে আকবরের হাড় পুড়িয়ে দেন। অবশ্য এই অপরাধে অরঙ্গজেব রাম সিংকে হত্যার আদেশ দেন। আকবরের সমাধিসৌধের মূল ভবনের এক পাশে রয়েছে কাসমহল। এখানে রাজ পরিবারের সদস্যরা এসে বসবাস করতেন। এর শিল্প নৈপুণ্য যে কোনো শিল্পরসিক ব্যক্তিকে আকৃষ্ট করবে। এর অভ্যন্তরভাগ অত্যধিক সুন্দর এবং আভিজাত্যে পরিপূর্ণ। 1905 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের বড়লাট
লর্ড কার্জন সম্রাট আকবরের সমাধিসৌধ পরিদর্শনে যান এবং সেখানে তিনি সোনার পাত ও বিভিন্ন রত্নের যে কাজগুলো দেখেছিলেন তা অবশিষ্টগুলো তুলে নিয়ে যান। তার জায়গায় তিনি গোল্ড পেন্টিং করে মেরামত করেন এবং অবশিষ্ট ক্ষতিগ্রস্ত অংশগুলোও সংস্কার করে দর্শকদের জন্য দ্বার উন্মুক্ত করে দেন। এই সমাধিসৌধটি দেখতে হলে আপনাকে বেশ কিছুটা সময় হাতে করে আসতে হবে। সমগ্র ভবনগুলি ঘুরে দেখতে হলে অনেকটা সময় লেগে যাবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, ভালো থাকবেন।